হ্যালো ভিউয়ার্স, অটিজম মম আজকে প্রোগ্রামে আপনাদের স্বাগত। আজকে আপনাদেরকে আমি অনিয়ন রিং বানানো দেখাবো। আমি আমি পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলো আসলে ছোট হয়ে গেছে, আরো বড় বড় পেঁয়াজ নিতে হবে। আপনারা খুঁজে বের করবেন এর চেয়ে বড় পেঁয়াজ কোথায় পাওয়া যায়। পেঁয়াজ নিবেন এবং পেঁয়াজটাকে খুব ভালো করে ধুবেন। ধুয়ে তারপরে এই মাথাগুলো কেটে ফেলতে হবে, ছিলিয়ে ধুয়ে তারপরে আধা ইঞ্চি করে কাটবেন। আমার ভিডিওটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমার সাথেই থাকবেন। আমি চেষ্টা করব আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আমার সাথেই থাকুন। নিশ্চয় বিভিন্ন রেস্টুরেন্টে অনিয়ন রিং কিনে খেয়েছে, অথচ ঘরে বানানো কত সোজা। পেঁয়াজের দুই মাথা আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। আধা ইঞ্চি করে আমি কাটছি। প্রতিটা টুকরা যেন বড় বড় থাকে। বড় টুকরো দিয়ে করা অনেক সোজা। আলতো হাতে পেঁয়াজের টুকরোগুলো, রিংগুলো তুলতে হবে যেন ভেঙে না যায়। আর ছোট অংশগুলো রান্নার কাজে ব্যবহার করব। এখন আমরা একটা মিক্সিং বলে দুটো ডিম নিয়ে নিব। আপনারা কুসুমও নিতে পারেন। আমি দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি। এখন 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আবার আধা কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। এখন 2 চামচ মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি। রসুন দিয়ে দিচ্ছি, বেকিং সোডাও দিয়ে দিয়েছি। এখন ডিম দিয়ে আস্তে আস্তে গুলাবো। এখন পানিরও প্রয়োজন হবে। আমি আধা কাপ পানি দিয়ে বুঝে বুঝে ডোটা তৈরি করছি। এখন লবণ দিয়ে দিলাম। আপনাকে ডোটা বুঝতে হবে কিভাবে গুলতে হয়, এটা নিজেকে বুঝে নিতে হয়। এখন আমি রিংগুলো ডুবিয়ে নিচ্ছি ডোর ভিতরে, সব পাশে যেন লাগে সেটা দেখতে হবে। দশ মিনিটের জন্য আমি ফ্রিজে রিংগুলো রেখে দিব। আপনারা ইচ্ছা করলে 1 মাসের জন্য রিংগুলো ফ্রিজ করে রেখে দিতে পারেন। এখন আমি মুড়ির গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার কাছে বিস্কুটের গুঁড়া ছিল না বলে আমি এটা দিয়ে কাজ চালাচ্ছি। এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন বের করা হলো। এখন মাঝারি আঁচে আমি রিংগুলো ভাজবো। বেশি আঁচে ভাজলে পুড়ে যাবে। প্রয়োজন মতো উল্টে পাল্টে দিব।
সোনালি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সোনালি রং হয়ে গেলে প্লেটে তুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমার অনিয়ন রিংটাও হয়ে যাচ্ছে। খেয়াল রাখবেন ভিতরে যেন কাঁচা না থাকে। হয়ে গেল আমার অনিয়ন রিং। আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।